বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এসএসসি টেস্ট পরীক্ষা 2025 সংক্ষিপ্ত প্রশ্ন সলিউশন। আজকে দেখো গুরুত্বপূর্ণ পর্ব 2 এই বিষয়ে আজকে আলোচনা করব। যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য শিক্ষার্থী বিশেষ উপকারী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি সমাধান করে দিচ্ছি, যা পড়লে তোমাদের 100% পরীক্ষায় কমন করবে ইনশাআল্লাহ। আশা করি যে দেখো আজকে পড়বে এক, দেখো কিছু অঙ্ক দিচ্ছি। সেট অফ ফাংশন থেকে দেওয়া আছে f of x ইকুয়াল টু x কিউব মাইনাস তোমার 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হলে দেখো x এর কোন মানের জন্য f of x ইকুয়াল টু 0 হবে। তাহলে x এর কোন মানের জন্য দেখো f of x ইকুয়াল টু 0 হবে। এখানে বিকারুন্নেসা নন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এই প্রশ্নটি এসেছিল। তাহলে এখানে দেখো যে x এর কোন মানের জন্য এর মান 0 হবে। এখানে দেখা যাচ্ছে যে পাওয়ার x এর পাওয়ার 3 মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হলে x এর কোন মানের জন্য f of x ইকুয়াল টু 0 হবে। তাহলে সমাধান দেখো, তথ্য ব্যাখ্যা। তথ্যটি ব্যাখ্যা হচ্ছে যে এখানে তোমার যে প্রশ্নটি দেওয়া আছে এটি কিন্তু সাধারণ ফ্যাক্টর করা যায় না, তবে এটি বাকশেষ উপপাদ্য নামক যে তোমার উপপাদ্যটি আছে সেই প্রক্রিয়াকে পণ্যটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যেতে পারে। তাহলে দেখো দেওয়া আছে যে এখানে f of x equal to x cube minus 6x square 11x minus 6 এটি কিন্তু দেওয়া আছে। যেহেতু তোমার এখানে বলা হচ্ছে যে f of x equal to তোমার 0, কাজেই আমরা লিখতে পারি যে x কিউব মাইনাস তোমার 6x স্কয়ার 11x মাইনাস 6 ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি। যেহেতু f of x ইকুয়াল টু তোমার 0, তাহলে এটি সমান যেহেতু x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6, কাজে আমরা এটির মান যদি 0 বসিয়ে দিই, সুতরাং এটি সমান সমান আমরা 0 বসাতে পারি। ওকে, তাহলে চলো আমরা এই ফাংশনের মধ্যে যদি আমরা x এর পরিবর্তে একটু সংক্ষিপ্ত করছি, দেখো 1 যদি বসাও তাহলে আমরা দেখি এটির মান কিন্তু 0 হয়। দেখো আমরা একটু সাইড নোট দিই, এইখানে দেখো f যদি 1 বসাই তাহলে দেখো এখানে x কিউব তার মানে 1 কিউব, এইখানে দেখো 6 আছে তাহলে 1 এর স্কয়ার প্লাস 1 ইনটু 1 মাইনাস 6 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6, তাহলে দেখো 12 প্লাস মাইনাস 12 তাহলে 0। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে x ইকুয়াল টু মাইনাস 1 বসালে তাহলে x মাইনাস 1 হবে এবং x এর একটি সাধারণ উৎপাদক, একটি তোমার উৎপাদক। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা যদি লিখি এখানে দেখো যে আমরা পেলাম একটা উৎপাদক, যেহেতু x এর পাওয়ার এখানে 3, এই রাশিটি ঠিক
কিন্তু তিনটি উৎপাদক পাওয়া যাবে। আমরা একটি উৎপাদক পেয়েছি, ফাংশনের মধ্যে 1 বসি। কাজেই সাইড নোট তোমরা ফলো করো, তাহলে এটি পরিষ্কার করে বুঝতে পারবো। ওকে, এইবার দেখো, তাহলে আমরা এখানে যদি এখানে যদি আমরা দেখো এই একটি উৎপাদক পেয়েছি x মাইনাস 1, তাহলে আমরা এটিকে ভাঙি। এটি তোমাদের কাছে কঠিন মনে হবে যারা সাধারণ ছাত্রছাত্রী, উচ্চতর পরিধি বা হায়ার ম্যাথমেটিক্সের ছাত্র তারা, তাদের জন্য এটি কিন্তু বোঝা সহজ। তাহলে আমরা প্রথম উৎপাদক একে আমরা কি দ্বারা গুণ করলে x কি পাবো? দেখো এখানে x স্কয়ার দ্বারা এটিকে গুণ দাও, তাহলে আমরা এখানে পেলাম x কিউব ভিতরে মাইনাস x স্কয়ার। এখন দেখো x স্কয়ার এই রাশিটি কিন্তু আছে 6টি, x স্কয়ার এখানে 1টি আসছে, তাহলে আমরা আরো দরকার 5টি। x স্কয়ার x মাইনাস 1 এখানে তুমি দেও x 5 এর দ্বারা গুণ করলে আমরা এখানে পাই x স্কয়ার। কাজেই মাইনাস একটা x স্কয়ার আর হলো তোমার দেখো এখানে 5টা, এই গুণ হলো 6টা x স্কয়ার, আর এখানে মাইনাস মাইনাস তোমার হবে প্লাস। তাহলে দেখো প্লাস 5x আমার মেইনটাকে দেখো 11টা x আছে, এখানে আমার আসছে কিন্তু 5টা x, তাহলে 5টা x যদি এখানে আসে আমার আরো শর্ট রইল কয়টা? 6টা, তাহলে আমরা 6টা এখানে যোগ করে দিতে পারি। ওকে, দেখো এখানে যদি আমি 6টা x যোগ করি তাহলে দেখো 6টা আর 5টা হয়ে গেল। এইখানে দেখো তাহলে আমরা প্লাস 6 দিতে পারি, তাহলে x মাইনাস 1। এখন দেখো যদি আমরা গুণ করি বা যদি আমরা এটি গুণ করি বা লিখতে পারি, দেখো সরি এটি বা লিখতে হবে এখানে উৎপাদক বিশ্লেষণ, তাহলে এটিতে গুণ করলে 6x মাইনাস 6, দেখো পুরো রাশিটি কিন্তু আমার হয়ে গেল। তাহলে পুরো রাশিটি আমার বানকারি হয়ে গেল। আশা করি যে তোমরা এটুকু যারা হায়ার ম্যাথমেটিক্সের তারা সহজেই বুঝতে পারবে, আর যারা এখনো নর্মাল মানে জেনারেল ম্যাথের ছাত্র তারা কিন্তু সহজেই বুঝতে পারবে না। তাহলে আমি আরেকবার তোমাদের জন্য সে কথাটি বলছি। দেখো এখানে কিন্তু x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 7 এই চারটি রাশি দেওয়া আছে, এটি কিন্তু মিডল ফ্যাক্টর করা যায় না, যেহেতু এর পাওয়ার হচ্ছে এর পাওয়ারের কোনো ঠিক নাই, x কিউব তারপরে x স্কয়ার। এটি ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা এই রাশিটির উৎপাদক বিশ্লেষণ করতে পেরেছি। তাহলে দেখো এখানে যে উৎপাদক বিশ্লেষণ করবার জন্য আমাদের এখানে x এর পাওয়ার 3, এই রাশিটি কিন্তু 3টি x এর মান থাকবে সমাধান করলে। তাহলে দেখো আমরা প্রথমে x এর মধ্যে 1 বসালাম, তাহলে 1 বসি দেখি এখানে 1 কিউব x এর স্থলে 1 বসালে 1 এর উপর কিউব মাইনাস 6 ইনটু 1 x এর মান উপর দিলাম স্কয়ার প্লাস 11 এর সাথে আছে x ইনটু হলো 1 মাইনাস 6। এটি ক্যালকুলেশন করো 1 এটি ক্যালকুলেশন করলে 6 এটি গুণলে 11 আর 6, তাহলে মাইনাস 6 আর মাইনাস 6 মাইনাস 12 11 আর 1 12 মাইনাস 12 থেকে 12 গেলে থাকছে তোমার 0। কাজেই x মাইনাস 1 এবং x এর একটি উৎপাদক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কিন্তু এর পাওয়ার হচ্ছে 3, x এর ঘাত বা পাওয়ার 3, তাহলে এর সাথে 3টি উৎপাদক থাকবে, বুঝছো? তাহলে 3টি যদি উৎপাদক হয় আমরা এই একটি উৎপাদককে টর্সারি করি। যেমন পুলিশ তোমার যদি আসামি ধরে যদি কোনো চোরকে ধরতে পারে তাহলে ওই চোরকে পিটাপিটি করে তাকে রিমান্ডে নিয়ে মাইল দূর করলে বাকি চোরগুলির নাম সে বলে দেয়, বুঝতে পারছো? তাহলে আমরা এই রাশিটিকে মনে করো আমরা পেয়েছি x মাইনাস 1, একে আমরা টর্সারি করি, এর দ্বারা বাকি উৎপাদককে আমরা বের করার চেষ্টা করি। দেখো তাহলে x মাইনাস 1 আমরা একটা উৎপাদক পেয়েছি, এই উৎপাদকটাকে আমরা যদি এখন গুণ করে দেখি এই মেইন রাশিটিকে মেলাতে পারি কিনা। দেখো x মাইনাস 1 কে x স্কয়ার দ্বারা গুণ করলে দেখো এখানে আসছে x কিউব, আর x মাইনাস 1 এর যদি x স্কয়ার দ্বারা গুণ করো তাহলে x স্কয়ার, আমার মেইন রাশিতে আছে 6x মাইনাস x স্কয়ার, এখানে আসছে একটি x স্কয়ার, আমার শর্ট রয়ে গেল কয়টা? 5টা, তাহলে আমরা মাইনাস 5x স্কয়ার দিলাম, তাহলে একটা আর 5টা এই হয়ে গেল তোমার 6টা। আশা করি তোমরা এটা বুঝতেই পেরেছ।
এরপরে মাইনাস 5 এর দ্বারা যদি -1 গুণ করে -1 প্লাস x, আমার মূল রাশিটা আসে তোমার 11x। এখন আমার 11টা মেলাতে হবে, তাহলে আমি আরো 6টা x যোগ করে দিলাম, তাহলে আমার 5টা আর হলো 6টা x, তাহলে হয়ে গেল আমার 11x। এখন আমরা যদি এখানে এই রাশিটি মেলাবার জন্য 6 দ্বারা x - 1 আবার গুণ দিই, তাহলে আমরা এটা লিখতে পারি 6x - 6। তাহলে আমার পুরো রাশিটি দেখো ভাগানো হয়ে গেছে। কাজে আমরা আবার লিখতে পারি, এখানে দেখো তাহলে x - 1 আবার বাহির রয়ে গেল x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। ওকে, এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এই রাশিটিকে আবার ভাঙা যেতে পারে। তাহলে এটিকে আবার আমরা যেহেতু পাওয়ারের ক্রম ঠিক আছে, দেখো এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটিকে আবার আমরা বেরিং ফ্যাক্টর করি নেই। তাহলে চলো আমরা এটিকে বেরিং ফ্যাক্টর করি। আমি আগেই বলেছিলাম যে x এর মান এখানে 3 আসবে, কারণ পাওয়ার হচ্ছে 3। এটিকে আমরা যদি আবার বেরিং ফ্যাক্টর করি, তাহলে দেখো ভাঙতে পারি 3x মাইনাস 2x, তাহলে প্লাস 6। আশা করি যে তোমরা এটুকু বুঝতেই পেরেছো। ওকে, বা এখন আমরা যদি এটিকে ভাঙি, দেখো এটিকে কমন নাও, ভিতরে x মাইনাস 3 একটি পেলাম, এরপরে 2 যদি কমন নাও x মাইনাস 3 বাদ দিলে আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছো। ওকে, এইবার দেখো তাহলে x মাইনাস 1 আর এইখানে থাকছে তোমার x মাইনাস 2, বাইরে x মাইনাস 2 আর x মাইনাস 3। তাহলে আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছো। ওকে, এখন আমরা যদি দেখো এখানে আমরা জানি যে x - 1 x - 2 x - 3 তিনটি রাশি গুণফল সমান 0, তাহলে আমরা জানি যে কোনো একটি আলাদা আলাদা 0 হতে পারে। সুতরাং x - 1 0, সুতরাং x 1, অথবা দেখো x - 2 0 বা x 2 আবার লেখা যায়, অথবা দেখো x - 3 0 বা x 3। সুতরাং নির্ণয় মান হবে, দেখো নির্ণয় মান তোমার x আমরা পেলাম দেখো 1 2 3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি, অর্থাৎ x এর মান হলো 1 2 3, বলা হচ্ছে যে x এর কোন মানের জন্য সমান এত সমান 0 হবে, অর্থাৎ x এর মান 1 2 3 হলে একক x ফাংশনটি তোমার 0 হবে। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে, দেখো 2 নম্বরের অঙ্কের জন্য আসলে কিন্তু এটি 2 নম্বর আসলে পোষায় না। দেখো এটি হচ্ছে তোমার ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমি অঙ্কটি বা রাশিটির মান বের করেছি, উৎপাদকে বিশ্লেষণ, তারপরে আমি সমাধান করে x এর মান নিয়ে আসছি। ওকে, আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা যাই অন্য একটি অঙ্কের সমাধানে। ওকে, এটি তাহলে বুঝে নিতে পারি। এবার এটি আমি মুছে নিয়ে নিলাম। তাহলে দেখো আমরা অন্য একটি অঙ্কের সমাধান যাই। দেখো যে এখানে যে অঙ্কটি, এবার দেখো অন্য একটি অঙ্ক, সেটি দেখো যে দেখো আমি চারটি ক্যালকুলেটর থেকে আবার চলে দিচ্ছি। এখানে দেখো যে x সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে দেওয়া আছে, ওই দেখো এখানে দেখো যে
পি সমান দেওয়া আছে পি এর এক্স বিলংস টু তোমার এন, যেন এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়াল টু 0 দেওয়া আছে। সেটিং তালিকা পদ্ধতি প্রকাশ করো। সেট ইন এ তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এইখানে এই প্রশ্নটি T2 সাজেশন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অধ্যায় 2 এবং 22 নম্বর পৃষ্ঠার 172 দ্রষ্টব্য। এটি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ মিরপুর ঢাকা প্রশ্নটি এসেছিল। দেখো সেটটিকে তালিকা পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করি, পি তে বর্ণিত বা বর্ণনাকারী সেট, এখানে দেখো যে পি তে দেওয়া আছে পি তে বর্ণিত বর্ণনাকারী সেটে এখানে দেখো যে এই পি এর মধ্যে যে বর্ণনা করা হচ্ছে, এখানে দেখো যে এই এখানে এক্স স্কয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস 72 ইকুয়াল টু হলো 0। তাহলে আমরা পিতে গণনাকারী সেট থেকে লিখতে পারি। দেখো এখানে আমরা যে বিষয়টি আসছে এক্স স্কয়ার মাইনাস 72 বা এইখানে আমরা এটি যদি মিডল ফ্যাক্টর করি, দেখো এক্স স্কয়ার 6 12 12 7 12 8 12 7 9 5 12 6 6 12 6 আর 12 72 8 9 72 আমরা এখানে লিখতে পারি যে 8 আর 9 8 9 72 আমরা লিখতে পারি। দেখো আমরা এটিকে মিডল ফ্যাক্টর করেছি, প্রথম রাশি আর শেষ রাশি গুণ করলে হয় 72 মাইনাস এক্স স্কয়ার, আর মাঝখানে 9x আর -8x লিখছি, দুটি গুণ করলে দেখো 72 মাইনাস এক্স স্কয়ার হয় কিনা। যদি হয় তাহলে বাংলা ঠিক, তাহলে আবার দেখো 9x থেকে 8 বাদ দিলে আগে এটা ঠিক থাকে। ওকে, তাহলে আমরা এটি লিখতে পারি। দেখো x মাইনাস প্লাস 9 আর 8 কমন গেলে x মাইনাস প্লাস 9, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, বা এখানে লেখা যায় x প্লাস 9 x মাইনাস 8 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং হয় তাহলে লেখা যায় x ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি তাহলে x ইকুয়াল টু মাইনাস 9 অথবা দেখো x মাইনাস 8 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 8 লেখা যায়। তাহলে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে দাঁড়ায় যে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এখানে দাঁড়ায় যে x হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে x যদি স্বাভাবিক সংখ্যা হয়, এখানে আমরা লিখতেই পারি যে T2 সাজেশনস সংক্ষিপ্ত অধ্যায় 2 22 নং পৃষ্ঠা দেখো 20টা। তাহলে আমাদের যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে সেটটির মান হবে, এখানে আমরা লিখতে পারি যে নির্ণয় সেট হবে তোমার যে সেট প্রকাশের 9 এরপরে হচ্ছে মাইনাস 8 মাইনাস 9 আর এটি হবে তোমার 8। এই হলো তোমার তালিকা পদ্ধতি প্রকাশ করার রীতি বা নিয়ম।
এইখানে -8 -9 আর 8 হচ্ছে, দেখো এখানে মাইনাস আর এখানে +8, কাজে এটি তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এটি একেবারে সহজ পানির মতো সহজ। ওকে, আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছো। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ জানাই। আমার ক্লাসটি এখানে শেষ করলাম। আর একটি কথা বলে যাই, যদি আমার ক্লাসটি তোমাদের জন্য উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা, আর বেল আইকনটি অন করে রাখবা যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে চলে যায়। ওকে, আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো, ধন্যবাদ।